তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 83 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। তো 83 পৃষ্ঠা দেখো 3 নম্বরে এখানে 4টা অঙ্ক আছে 3-এর ভিতরে। তো এই 4টা অঙ্ক আমি আগে সমাধান করব, আর এই অঙ্কগুলো তোমাদেরকে খাতায় লিখে দিচ্ছি, লিখে সমাধান করে দিচ্ছি। দেখো এখানে প্রথম যে অঙ্কটা আছে, 1 নম্বর অঙ্ক আছে 18/6 গুণ হচ্ছে 7। তো এই অঙ্কগুলো এই বাম পাশের যে অংশটা আছে সেটাকে আগে সমাধান করব, সমাধান করে যেটা পাবো সেটাই খালি করে বসাইতে হবে। তাহলে একটু বাম পাশেরটুকু আগে তুলে নিই। 18/6 গুণ হচ্ছে 7। তো দেখো এই যে বাম পাশের যে অংশটুকু আছে এখানে ভাগও আছে গুণও আছে। তো ভাগ আর গুণ যদি একসাথে থাকে তখন হচ্ছে যেটা আগে থাকবে সেই কাজটা আগে করতে হবে। তো এখন ভাগ আগে আছে, তো ভাগের কাজটা আগে করব, গুণের কাজটা পরে করব। তো 18কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? দেখো 6-এর নামটা যদি পড়ি 3 6 18, 3 অক্ষে 3, 3 দুগুণী 12, সরি 6 অক্ষে 6, 6 দুগুণী 12, 3 6 18। তার মানে 6 18-র ভিতরে যায় হচ্ছে 3 বার, লিখলাম 3। তাহলে এই গুণ 7 এই কাজটুকু তো করিনি, এটা আমরা পরে লিখব। যে গুণ 3 গুণ 7 লিখলাম। এখন 7কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3 7টা কত হয়? 21। তো এখন তাহলে এই যে খালি ঘর এখানে কত বসবে? 21 বসবে। এরপরে 2 নম্বর অঙ্কটা দেখো, এখানেও এই গুণ আর ভাগ আছে। তো ভাগের কাজটা যেহেতু আগে আছে, ভাগের কাজটা আমরা আগে করব। তো লিখব যে এখানে মানে এই অঙ্কটা আগে তুলে নেব যে 42 ভাগ হচ্ছে 7 গুণ আছে কত? 8। তো 42কে যদি 7 দিয়ে ভাগ করি কতবার যাবে? 7-এর নামটা পড়তে হবে। 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। তার মানে 7 42-এর ভিতরে যাবে 6 বার। আর এই গুণ 8 এটা তো রয়েই গেছে, এটা পাশে লিখব। এখন 6 আর 8 গুণ করলে 6টা কত হয়? 48। তো এখন তাহলে এই যে বাম পাশে যে 48 পেলাম এটাই যে এখানে বসবে, খালি করে 48 বসবে। তো এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বরে এই গুণ আর ভাগের ভিতরে গুণটা আগে আছে, গুণ আর ভাগ দুইটাই আছে, বাট গুণটা যেহেতু আগে আছে গুণের কাজ আমরা আগে করব। তাহলে এই অঙ্কটা আগে তুলে নেব যে 15 গুণ 5 ভাগ আছে 3। এখন তাহলে গুণের কাজ যেহেতু আগে করব, এই 5 দিয়ে 15কে গুণ করব। 5 আর 5 কত হয়? 5 5 25-এর 5 হাতে আমার 2, 5 আর 1 গুণ করলে 5 অক্ষে 5 আর হাতের 2 যোগ করলে হয় 7, মানে 5 15 কত হয়? 75 ভাগ হচ্ছে 3। এখন এই 75কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 25 পাবো। 3 25-এ 75, তার মানে 3 75-এর ভিতরে যাবে কতবার? 25 বার। তো এখন তাহলে এই খালি করে কত বসবে? 25 বসবে। আর এই তুমি যদি এই ভাগটা যদি তোমার কাছে কঠিন মনে হয়, প্রয়োজনে তুমি এখানে ভাগ করেও দেখাই দিতে পারো। এই 3 দিয়ে ভাগ করবো কাকে? 75-কে। 3 7-এর ভিতরে যাবে 2 বার, 3 দুগুণী 6, বিয়োগ করলে পাবো 1। এখন এই 5কে এখানে নামায় নিয়ে আসবো, 3 15-এর ভিতরে যায় 5 বার, 3 5 এই যে 15 মিলে গেল 0। তাহলে দেখো আমরা কত পেলাম? এই যে 25 পেলাম ভাগফল, সেটা এখানে লিখছি এবং এটা এখানে লিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা, এইখানে আবার গুণ আর ভাগের ভিতরে ভাগটা আগে আছে, তাহলে ভাগের কাজ এখানে আমরা আগে করব। তো গুণ আর ভাগ যদি একই অঙ্কে থাকে সেই ক্ষেত্রে যেটা আগে থাকবে সেই কাজটা আগে করব। এই 72 ভাগ হচ্ছে 8 গুণ হচ্ছে 10। তো এখন এই 72কে যদি 8 দিয়ে ভাগ করি কতবার যাবে? 8-এর নামটা তাহলে পড়তে হবে। 8 8 64, তার 8 নং 72, তার মানে 8 72-এর ভিতরে যাবে কতবার? 9 বার, লিখলাম 9। আর এই যে গুণ 10 এটা তো রয়ে গেছে, তো এটা আমরা এখানে পাশে লিখব। এখন 9কে যদি 10 দিয়ে গুণ করি 9 10-এ 90, তাহলে এই যে খালি ঘর এখানে কত বসবে? এই যে 90 যেটা পেলাম এটা। তো এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো এই 3 নম্বরের যে 4টা ম্যাথ এগুলো সমাধান করলাম। এখন এই 4 নম্বর যে অঙ্কটা, 4 নম্বর আছে কি একটা লিখিত অঙ্ক যে 12 জন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। তো এই ধরনের অঙ্কগুলা তোমার লিখিতভাবেও করা যায়, আবার গাণিতিক বাক্যের সাহায্যেও করা যায়। তো আমি দুইটাভাবেই সমাধান করে দিব। দেখো এই 12 জন বন্ধুর প্রত্যেকে কত টাকা করে দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। তাহলে যে 22 টাকা দামের 18টি খাতা মানে একটি খাতার দাম হচ্ছে 22 টাকা, তাহলে 18টি খাতার যে দাম সেই টাকা এই 12 জন বন্ধু যদি ভাগ করে দেয় তাহলে প্রত্যেককে কত টাকা করে দিতে হবে সেটা আগে বের করতে হবে। তাহলে দেখো 4 নম্বর অঙ্ক, তাহলে আমাকে এই 18টা খাতার দাম আগে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে একটি খাতার দাম
সমান কত? 22 টাকা। এটা হচ্ছে একটি খাতার দাম। এখন মোট খাতা কতটি কিনবে? 18টি। তাহলে 18টি খাতার দাম কত হবে? তাহলে এই 22 গুণ হবে কত? 18। মানে এই যেহেতু একটি খাতার দাম 22 টাকা, 18টি খাতার দাম অবশ্যই বেশি হবে, আর বেশি হলে গুণ করতে হয়। তো এখন এই গুণটা আমরা এখানে পাশে দেখাই দিই। 22 গুণ হচ্ছে কত? 18। তো দেখো গুণ করলে 8 দুগুণি 16, 6 হাতে আমার 1, 8 দুগুণি 16 আর 1 17। এক ঘর কাটা, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, মানে 1 দিয়ে 22কে গুণ করলে 22ই পাবো। এখন যদি যোগ করি 6, 7 আর 2 যোগ করলে কত? 9, 2 আর 1 3, 396 টাকা। তাহলে এইখানে আমরা লিখবো হচ্ছে 396 এত টাকা। এটা হচ্ছে এই 18টি খাতার দাম। 22 টাকা প্রত্যেকটা খাতার দাম হিসেবে 18টি খাতার দাম কত? 396 টাকা। এখন এই টাকা যদি 12 জন বন্ধু, প্রত্যেকে 12 জন বন্ধু যদি এই টাকা দেয়, তাহলে প্রত্যেককে কত টাকা করে দিতে হবে? তো এটা আবার লিখবো যে এই 12 জন, এটা এইভাবে লিখতে পারবো যে 12 জন বন্ধু প্রত্যেকে টাকা দিবে, সেটা লিখেও করতে পারো। আবার এটা আবার ঐকিক নিয়মে করে দিলে আরও সহজ হবে তোমাদের বুঝতে, যে 12 জন বন্ধু দেয়, এই টাকাটা দিবে 396 টাকা। এটা দেয় হচ্ছে 12 জনে মিলে যদি দিতে চাই 396 টাকা, একজনকে কয় টাকা দিতে হবে? তাহলে লিখলাম যে 12 জন বন্ধু দেয় 396 টাকা, সুতরাং একজন বন্ধু দেয় কয় টাকা? কম দিবে। কম হলে কি ভাগ, এই 396 ভাগ কত? 12, এটা দিয়ে ভাগ করতে হবে। এখন এই ভাগটাও আমি এখানে দেখাই দিব যে 300 এই 12 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 12 এটা দিয়ে ভাগ করব কাকে? 396কে। দেখো 12 39-এর ভিতরে কতবার যায়? 3 12 36। তার মানে 12 39-এর ভিতরে যায়, 12 3-এর ভিতরে যায় না, 39-এর ভিতরে যায় কতবার? 3 বার। 3 12 36। এখন 36 থেকে 39 থেকে 36 বিয়োগ করলে এখানে থাকবে 3। এই 6 নামায় নিয়ে আসলে হয়ে গেল 36। এই 12 36-এর ভিতরে আবার যাবে 3 বার। 3 12 এই 36, মিলে গেল 0। তাহলে প্রত্যেকে কত টাকা দেবে? একজনে যদি 33 টাকা করে দেয়, তাহলে এই 12 জনের টাকা হবে কত? 396 টাকা। তাহলে অঙ্কটা কী ছিল? যে 12 জন বন্ধু প্রত্যেকে কত টাকা দিলে 22 টাকার দামের 18টি খাতা কিনতে পাবে। তাহলে আমরা লিখব যে সুতরাং এই প্রত্যেকে 33 টাকা এত টাকা করে দেয়। এটাই হচ্ছে তোমার উত্তর। প্রত্যেকে কত টাকা করে দেয়? প্রত্যেক হচ্ছে 33 টাকা করে দেয়। তো এই অঙ্কটা হচ্ছে লিখিতভাবে যদি করো তাহলে এইভাবে করতে হবে। আবার এটা গাণিতিক বাক্যের সাহায্যেও করা যায়, সেটা দেখাচ্ছে। দেখো এই একই অঙ্ক যদি আমরা গাণিতিক বাক্যের সাহায্য করি তাহলে আরও অনেক সহজেই করতে পারবো। গাণিতিক বাক্য লিখে দেখো এখানেও আমরা এই 22 টাকা দামের যে 18টি খাতা কিনবো, সেই 18টি খাতার দাম বের করবো। তো একটি খাতার দাম হচ্ছে 22 টাকা। তো সুতরাং 18টি খাতার দাম হবে কি? 18 গুণ এই 22 গুণ 18, এই হচ্ছে 18 টাকা 18টি খাতার দাম। এখন এইটা যদি 12 জন বন্ধু প্রত্যেকে কত টাকা করে দিবে, এই টাকাটা যদি 12 জন বন্ধু দেয় তাহলে প্রত্যেকে দিবে এই মোট টাকাকে 12 দিয়ে ভাগ করব। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই দুটা গুণ করলে পাচ্ছি কত? 396 ভাগ হচ্ছে কত? 12। তো 96কে 12 দিয়ে ভাগ করলে দেখো এই 33ই পাচ্ছি। তাহলে এইখানে এটার পরে লিখবা যে সুতরাং এই প্রত্যেক বন্ধু 33 টাকা দেয়। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তাহলে দেখো তুমি যদি গাণিতিক বাক্যের সাহায্য করো তাহলে কিন্তু আর অত কিছু লেখার প্রয়োজন নেই, খুব সহজে এইভাবে করে দিতে পারো। তো এরপরে দেখো 5 নম্বর অঙ্কটা সমাধান করব। 5 নম্বর অঙ্ক দেখো দেওয়া আছে যে 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে টাকা পাবে। দেখো এটা যদি আমরা গাণিতিক বাক্যের সাহায্যে করি, দুইভাবেই করবো এটা। তো এটা গাণিতিক বাক্যটা আমরা আগে করি, যে গাণিতিক বাক্য আগে যদি করি, দেখো 500 টাকার 3টি নোট, এটা 15 জন বন্ধুর ভিতরে 15 জনের ভিতরে ভাগ করে দেবো। তো 500 টাকার 3টি নোটে মোট টাকা হবে কত? 500 গুণ 3 1500 টাকা হবে। সেটা আমরা ভাগ করে দেবো কত জনের ভিতরে? 15 জনের ভিতরে, ভাগ 15। দেখেন এটা যদি ক্যালকুলেশন করি, দেখো 3 দিয়ে 500কে গুণ করলে এই
3 দিয়ে দুই শূন্যকে গুণ করলে দুইটা শূন্যই পাবো। 3 দিয়ে 5কে গুণলে 3 5 15, ভাগ করবো কত দিয়ে? 15 দিয়ে। তো দেখো এই 1500কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি এখানে পাবো হচ্ছে 100। তাহলে এখানে বলছে যে প্রত্যেকে কত করে টাকা পাবে, সুতরাং এখানে লিখবো যে প্রত্যেকে পাবে 100 টাকা। তো গাণিতিক বাক্যের সাহায্যে যদি করি এটাই হচ্ছে উত্তর, খুব সহজে এভাবে করতে পারি। আর এই একই অঙ্ক এখন আমি লিখিতভাবে করে দেখাবো। লিখিতভাবে করলে দেখো এখানে বলছে যে 500 টাকার 3টি নোট, তাহলে এইখানে লিখবো আমরা এই 500 টাকার একটি নোট সমান কত হবে? 500 টাকার একটি নোটে এই 500 টাকাই হবে। সুতরাং এই 500 টাকার এই 3টি নোট যদি হয় টাকা কি হবে? আরও বেশি হবে। একটি নোটে যে টাকা হবে 3টি নোটে আরও বেশি হবে, তার মানে 500 গুণ হচ্ছে 3, এত টাকা। তাহলে এটাকে যদি আমরা গুণ করি এই 500কে 3 দিয়ে, তাহলে কত পাচ্ছি? এই 1500 টাকা। এই 500 টাকার 3টি নোটে কত হয়? 1500 টাকা। এখন বলছে যে এই 15 জনের মধ্যে যদি এই 1500 টাকা ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কত করে পাবে। তাহলে দেখতে পারি যে এই 1500 টাকা ভাগ করব কয়জনের ভিতরে? 15 জনের ভিতরে। তাহলে এখানে লিখব যে এই 15 জনের, আচ্ছা এটা তুমি ঐকিক নিয়মেও লিখতে পারো, একবারও লিখে দিতে পারো যে 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে, এইভাবেও লিখতে পারো। অথবা যদি ঐকিক নিয়ম করো যে 15 জন পাবে 1500 টাকা, মানে 15 জন মিলে হচ্ছে পাবে এই 1500 টাকা। সুতরাং একজনে কত পাবে? সুতরাং একজনে পাবে কম, কম মানে কি? ভাগ। এই 1500 ভাগ হচ্ছে 15, এত টাকা। মানে এই মোট টাকাটাই তো 15 জনের ভিতরে ভাগ করে দেব। তো 15 জনের ভিতরে ভাগ করে দিলে একজনে পাবে কত? একজনে পাবে এই 1500 ভাগ 15। তো এটাকে ভাগ করলে এই 15 ভিতরে যাবে কতবার? একবার, আর বাদ বাকি দুইটা শূন্য রয়ে গেছে, তার মানে এখানে হবে 100, এত টাকা। তাহলে প্রত্যেকে পাবে 100 টাকা। তুমি চাইলে এইভাবেও ভাগ দেখাই দিতে পারো যে 15 ভাগ হচ্ছে 1500। দেখো 15 ভিতরে যায় হচ্ছে একবার, লিখলাম 15। এখন এটা যেহেতু রাফ করতেছি, এই যে পরে যে দুইটা শূন্য আছে এই দুইটা শূন্য সরাসরি এখান থেকে কেটে এখানে বসাই দিলে হয়ে যায়। তাহলে কত হলো? 100 টাকা। এটা হচ্ছে উত্তর। তো তুমি এভাবে লিখে দিতে পারো যে সুতরাং প্রত্যেকে পাবে 100 টাকা। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তাহলে আজকের ভিডিওতে আমরা এই 83 পৃষ্ঠার 3, 4, 5 এই 3টা ম্যাথ সমাধান করে দিলাম। তো আশা করি সবগুলো ম্যাথই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমি এই 6 নম্বর থেকে শুরু করে বাকি ম্যাথগুলো সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।